নমস্কার বন্ধুরা, ইয়াম্মি কুকিং জোন চ্যানেলের আজকের রেসিপি হরিয়ালি চিকেন উইংস। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেনের উইংস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। প্রত্যেকটি মশলা ব্লেন্ডারে দিয়ে মিক্সড করে নেব। আমার মশলা মিক্সচার করা হয়ে গেছে, এবার এটিকে একটি বাটিতে নামিয়ে রাখবো। এবার নিয়ে নেব একটি গোটা টমেটো কুচি এবং কিছুটা কাসুরি মেথি। এবার একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা জিরা, একটি লবঙ্গ, দুটো এলাচ এবং একটু দারচিনি। শুকনো মশলাগুলো ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মিক্সচার করে রাখা মশলা। মশলা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো। কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ। এবার নাড়িয়ে চাড়িয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিকেনের উইংস। এবার নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলোকে ভালো করে কষাতে হবে। মাংস ভালোভাবে কষানোর পর মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিতে হবে একদম সামান্য পরিমাণে জল। হরিয়ালি চিকেন উইংস আমি একটু কষানো রান্না করব, তাই ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ পর্যন্ত ঝোল শুকিয়ে না যায়। এই রেসিপিটি একটু কষানো রান্না করলে দেখতেও যেমন সুন্দর লাগে এবং খেতেও তেমন সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, ঝোল অনেকটা কমে গেছে এবং মাংস কষানো কষানো হয়ে গেছে। এবার আমি মাংস নামিয়ে দেব। যেহেতু প্রথমে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম এবং সাথে কাসুরি মেথি দিয়েছি, তাই আর গুঁড়ো গরম মশলা ইউজ করব না। তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু হরিয়ালি চিকেন উইংস রেসিপি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।